সবসময় জিততে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোনো হার আপনাকে জেতার পথ দেখায়। এখন যেটা হয় আমাদের আসলে এটা একটা সামাজিক রোগ। এটা একটা আমাদের দেশের একটা ব্যাপক একটা রোগ আমরা দেখেছি সব ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকেই ইনস্ট্যান্ট জিততে চায়, প্রতিবার জিততে চায়। এই অ্যাটিচিউডটা খুব খারাপ। কারণ হলো আপনার যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, সহনশীলতা থাকে, ধৈর্য থাকে, আপনি অবশ্যই প্রতিবার জিতবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা জিততেই হবে, না জিতলে সব সর্বনাশ হয়ে যাবে, এই অ্যাটিচিউডটা খুব ভয়ঙ্কর। যদি হয়তো ভালো, না হলে অপ্রাপ্তির কিছু নাই। কারণ আরও তো মানুষ আছে, আরও তো সামাজিক দৃষ্টিভঙ্গি আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের যেটা হয় দেখবেন যে, আপনি যদি উদাহরণ দেই, যে কোনো একটা আলোচনায় বসছি আমরা, আপনারা বসবেন দেখবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা যে কোনো একটা আলোচনায়, মানে আমরা শুনি কম, আমরা জবাব দেওয়া পছন্দ করি বেশি। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা জবাব দেওয়ার জন্য শুনি। মানে আছে না যে চুপচাপ শোনা, মানে কেন আপনাকে আগ বাড়িয়ে কথা বলতে হবে? হয়তো কথাটা ইরিটেটিং হচ্ছে বা বস্তুনিষ্ঠ হচ্ছে না বা আরেকজন বিরক্ত হচ্ছে, তাও আমরা কিন্তু বলতে চাই। এই অ্যাটিটিউডটা খুব ভয়ঙ্কর। লিসেনিং বলে যে একটা দক্ষতা আছে, শোনার যে একটা দক্ষতা, এইটা আমরা প্রায় ভুলে গেছি। আমরা আসলে এটা যে একটা স্কিলস, এটা আমরা অনেকেই জানি না যে শোনাও একটা যোগ্যতা। চুপচাপ শুনতে আপনি যত বেশি ভালো লিসেনার হবেন, আপনি তত বেশি চমৎকার করে বুঝে শুনে আপনি রিপ্লাই করতে পারবেন। তা আমরা যখন কোনো আড্ডায় বসি, কোনো আলোচনায় বসি বা যেখানেই বসি, টকশো তো এখন আর কেউ দেখে না, তো যেখানেই বসি আমরা আমরা কিন্তু ইনস্ট্যান্ট তাকে ছোট করতে, দমিয়ে দিতে, জবাব দিতে, বা ধরেন কেউ একজন হয়তো ফেসবুকে কোনো একটা পোস্ট দিল, আমার এরকম অনেক পোস্ট পছন্দ হয় না, কষ্ট লাগে, ভীষণভাবে রাগ হয়। আমি কিন্তু সেটা নিজে নিজে দমন করি, নিজের মধ্যে সেটা আমি লুকানোর চেষ্টা করি, আমি এক্সপ্রেস করি না। কারণ দরকার নাই, প্রতিটা জিনিস এক্সপ্রেস করার জন্য আপনাকে তো বলা হয় নাই, রাখা হয় নাই, বা আপনাকে নিয়ে সেভাবে চিন্তা করা হয় নাই। তো সেই জন্য আমাদের আসলে এই যে শোনার যোগ্যতা বা কোথায় থামতে হবে সেটা জানা, সেটা বোঝা, বা প্রতিটা কথার উত্তর দিতে হবে, আপনার এই জন্য আপনার জন্ম হয় নাই। প্রতিটা কথার উত্তর, আর আমি সবসময় তো আপনাদেরকে বলি যে কথার জবাব হবে কাজ দিয়ে। আপনার মুখে জবাব দেওয়ার তো দরকার নেই। আমরা মুখে জবাব দিয়ে ওই আমার চিনসস, মানে এই যে একটা অ্যাটিটিউড, আপনাকে চেনার কি দরকার? আপনার কাজ দিয়ে আপনাকে চেনবে, তাই না? আর এই যে একটা শক্তি আমরা প্রদর্শন করতে চাই সবসময়, এই শক্তিটা যে মানে কত বড় শক্তিশালী জ্ঞান দিয়ে এটা প্রকাশ করা যায়, এটা আমরা অনেকেই জানি না। চুপচাপ থেকে, আমি তো একটা কথা সবসময় বলি, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, যে জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। তো এই জিনিসগুলো আসলে আমরা জানি না যে জবাব না দিয়েও অনেক শক্তি প্রকাশ করা যায়। এটা আমরা আসলে শিখি নাই। আমরা চিন্তা করি এই মুহূর্তে সে যেটা বলেছে সেইখানে আমাদের জিতে যেতে হবে, এবং আমার এখনই কমেন্ট করে তাকে অপমান করে ফেলতে হবে, তাকে ছোট করতে হবে। আপনি তার হাজার হাজার বা শত শত কমেন্টের মধ্যে একটা কমেন্টে আপনি কি বললেন, তাতে আরেকজন মানুষের কিন্তু কিছুই যায় আসে না। তো কিন্তু বলা কি খুব জরুরি? আমরা প্রেইজ করতে পারি, মানুষকে প্রশংসা করতে পারি, নিজেকেও আসলে আমরা অনেক সময় প্রশংসা করতে চাই। এই যে আমার একটা আপনার ধরেন একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে আপনি চুপচাপ শুনতে পারেন। এইটা কি আপনি কখনো রিয়ালাইজ করেছেন যে আরে আমার দারুণ একটা যোগ্যতা আছে, আমি চুপচাপ শুনতে পারি, আমি কথায় কথায় কথার পিঠে কথা বলি না, মানুষকে কষ্ট দেই না, মানুষকে নেগেটিভ কথা বলি না, পারলে প্রশংসা করি, অপছন্দ হলে আমি সেটা নিজেকে কন্ট্রোল করি। আর আমি যদি সত্যিই তাকে পরিবর্তন করতে চাই, সে যদি আমার এরকম কেউ কাছের মানুষ হয় বা দূরের মানুষ হয় বা আপনজন হয়, তাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমি তাকে কানে কানে বলবো, তাকে ইন্ডিভিজুয়ালি বলবো যে বাবা বা ভাই বা বোন, তুমি তোমার এটা যদি চিন্তা করে দেখতে পারো, আমার কাছে মনে হয়েছে এটা চেঞ্জ করে দেখতে পারো। সে শুনতেও পারে, নাও শুনতে পারে, তাতে আপনার কিছু যায় আসে না, কিন্তু আপনার দায়িত্ব পালন হয়ে গেল। কিন্তু আমরা তাকে কাউকে অপমান করে, কাউকে জনসমক্ষে সবার সামনে হেয় করে তো আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না। আমরা বলি কেন? আমরা বলি হচ্ছে যে সে আমার কথাটা শুনুক,
বা আমার একটা বাহাদুরি খাটাতে চাই, বা আমার একটা আহ, আহ, অবস্থান তৈরি করতে চাই। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন সেই অবস্থানটা তৈরি করতে গিয়ে আপনি নিজেকে ছোট করছেন কিনা। সো এই জন্য আমি বলবো যে আমাদের আসলে এই চিন্তা ভাবনাটা নিজের মধ্যে তৈরি করা উচিত যে আহ, প্রতিবার প্রতিটা কথায় প্রতিটা কাজে আপনি কখনো সবসময় আপনার থেকে জিততে হবে কথা দিয়ে, আচরণ দিয়ে। এবং অনেকে চিন্তা করেন যে বাজে কথা বলে বোধহয় আমি তাকে দমাই দিলাম, অবদমিত করলাম, একদম আমার সঙ্গে পারে নাই, আমি শেষ করে দিয়েছি। এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। আপনি তাকে শেষ করে দিয়েছেন, তার মন নষ্ট করেছেন, তাকে এবং তার আপনার কথাগুলো আশেপাশে মানুষ যারা শুনেছে তারা আপনার সম্পর্কে একটা ধারণা করেছে যে এর মুখ দিয়ে বাজে কথা বের হয়, মুখ দিয়ে একটা বাজে লোক। অনেক মানুষের সামনে আপনি নিজেকে কিন্তু ক্ষতি করে ফেলেছেন। তো সেই জন্য আহ, মানে সবসময় জিততে হবে এই অ্যাটিচিউড। আমার মনে হয় যে লাইফে জেতার ব্যাপারটা কাজের উপর ছেড়ে দেওয়া উচিত। কর্ম দিয়ে মানুষ জিততে পারে, ভালো মানুষই দিয়ে মানুষ জিততে পারে, বিনয় দিয়ে মানুষ জিততে পারে, সহমর্মিতা দেখিয়ে, মানবিকতা দেখিয়ে মানুষ জিততে পারে। এই লাইনে জেতার চিন্তা করা উচিত আমাদের। বরং যে নেগেটিভ ভাবে আমরা যেভাবে শক্তি প্রদর্শন করে বা মানুষকে ঠকিয়ে, অবদমিত করে, অপমান করে আমরা যে জেতার চিন্তা করি, সেইখান থেকে আমাদের বের। তবে আপনি যদি সহজভাবে, সরলভাবে এবং আপনি যদি সৎভাবে জিততে গিয়ে যদি আপনি হেরেও যান, আপনি অ্যানালাইসিস করেন আপনি কেন হেরেছেন, সেই থামাটা, সেই থেমে যাওয়াটা আপনার জন্য নতুন পথ দেখাবে। হয়তো নতুন কোনো জিনিস, যেমন আমি আমার জীবনে যখন অ্যানালাইসিস করি, আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছি, এটার জন্য আমি অনেক অপমানিত হয়েছি, অনেক মানুষের কথা শুনেছি, আত্মীয় স্বজনের কথা শুনেছি, বন্ধুবান্ধবের কাছে ছোট হয়েছি। কিন্তু আমি মনে করি যে এটা আমার হার ছিল না, এটা আমার সত্যিকার অর্থে জিত ছিল। আরেকটা জিনিস মনে হয় যে আমি বাংলাদেশের কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। এটাও আমার কাছে কেন যেন মনে হয় এই হারটাও আমার অন্য একটা বড় জেদ ছিল। কারণ ওই হারটার কারণে আমি নিজের সঙ্গে জিত করে আরও অনেকগুলো বড় বড় কাজ করতে পেরেছি, নিজেকে তৈরি করতে পেরেছি। আর্লি লেখাপড়া, আর্লি কাজ শুরু করেছি, স্কিলসের উপর আমি গুরুত্ব দিয়েছি, যেটা আমার একেবারে মানে আমরা এখন হয়তো আপনাদেরকে স্কিলসের কথা বলি, কিন্তু সেই সময়ে আজ থেকে 20-25 বছর আগে স্কিলস নিয়ে কিন্তু খুব একটা কথা হতো না। কিন্তু তখন আমার মাথার মধ্যে ঢুকেছিল যে লেখাপড়া ছাড়াও আমার কিছু জিনিস লাগবে, আমার ইংরেজি জানতে হবে, আমার কম্পিউটার জানতে হবে, আমাকে সুন্দর করে কথা বলতে হবে। এই জিনিসগুলো আমার মধ্যে এসেছিল। তো যার কারণে আমি এগিয়ে যেতে আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে। সেই জন্য আমি বলবো যে হয়তো আমি আপাতত হেরে গেছি, হয়তো আমি ফেল করেছি বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, কিন্তু আজকে সেই ইউনিভার্সিটির ছেলেমেয়েগুলো আল্লাহ দিলে আমার প্রতিষ্ঠানে কাজ করে। সো কোনো কোনো হার মেনে নিতে হবে, এটাকে হার হিসেবে না দেখে বরং জীবনে এভাবে দেখতে হবে যাতে করে আগামী দিনে আমি আরও বড় কোনো জিত আমি আমার কর্ম দিয়ে, আমার বিনয় দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে আমি সেটা অর্জন করতে পারি। কাউকে অপমান না করে, কাউকে ছোট না করে, খাটো না করে, কাউকে আহ, আহ, বাজেভাবে মন খারাপ না করে দিয়ে কিন্তু আমরা চাইলে জিততে পারি। সো আমি আশা করব আপনারা এই জিনিসগুলো নিজের সঙ্গে কথা বলবেন। যখনই কোনো একটা ঘটনা ঘটবে, রাত্রিবেলা, দুপুরবেলা, যখনই সুযোগ পান, জ্যামে বসে আছেন, নিজের সাথে কথা বলবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে আমার কীভাবে বলা উচিত হয়েছে, বা আমি সংশোধন করতে পারাটাও কিন্তু একটা বিরাট যোগ্যতা আমি মনে করি। এভাবে যদি চিন্তা করেন, আই এম শিওর যে আপনাদের জীবন বদলাবে এবং নিজেকে অনেক পরিশীলিত করা সম্ভব, যেভাবে বড় বড় মানুষরা তাদেরকে সেই জায়গায় নিয়ে গেছে। অনেক ভালো থাকবেন, আপনাদের জীবনেও বলার মতো একটা গল্প তৈরি হোক এবং আপনারাও সুস্থ থাকেন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কিছু একটা হলেও করেন। একটা মানুষ একা বড় হয়ে কোনো লাভ নাই, এটাকে সফলতা বলে না। সফলতা তখনই তৈরি হয় যখন আপনি অন্তত আরেকজন মানুষের জীবন বদলাতে, ভাগ্য বদলাতে বা তাকে তুলে ধরতে আপনার কিছুটা ভূমিকা থাকবে, বা তাকে লেখাপড়া করাতে আপনার কিছুটা ভূমিকা থাকবে।